ষোলতম রোজা নিয়ে আল্লাহর ঘর মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম আখিরি নবীর উপরে সংক্ষিপ্ত আকারে একবার দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে দেখতেই রমজানের অর্ধেকের বেশি প্রায় শেষ করে ফেলেছি। আজকে 16ই রমজান, আর 2-4 দিন পরেই রমজান মাসের তৃতীয় দশক শুরু হতে যাচ্ছে। রমজানের প্রথম দশক এবং দ্বিতীয় দশকের তুলনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দশককে বেশি গুরুত্ব দিতেন। সহিহ বুখারী শরীফের 2024 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতিমালা ছিল, রমজান মাসে যখন শেষ 10 রমজান আসতো, শেষ দশক আসতো, শাদ্দা মিযরাহু, তিনি তার লুঙ্গির গিরা ভালো করে দিতেন। নবীজি কখনো লুঙ্গি পরতেন, কখনো চাদর পরতেন। আরবদের তখনকার পোশাক ছিল। তো রমজানের প্রথম দশক দ্বিতীয় দশক শেষ হতে না হতে নবীজি আমলের মাত্রা বাড়ানোর জন্য, যাতে শেষ দশকের রাতগুলোতে বারবার লুঙ্গি ঠিক করতে না হয়, শুরুতেই এমনভাবে লুঙ্গি দিয়ে মাজা বেঁধে ফেলতেন, কোমর বেঁধে ফেলতেন, যাতে এই এক বাধা দিয়ে সারা রাত পর্যন্ত তিনি ইবাদত করতে পারেন। তো হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা বলেন, ইযা দাখালাল আশরু, শেষ দশক যখন আসতো, শাদ্দা মিযরাহু, তিনি লুঙ্গি ভালো করে গিরা দিতেন, ভালো করে কোমরে বাঁধতেন। ওয়া আহইয়া লাইলাহু, শেষ দশকের প্রতি রাতকে তিনি ইবাদতে কাটিয়ে দিতেন, রাতের জাগরণ করতেন। আমরা তো শুধু 27-এর রাতকে রমজান মাসে জাগরণ করি, কিন্তু নবীজি শেষ দশকের প্রতি রাতে জাগরণ করতেন, রাত জেগে ইবাদত করতেন। শুধু নিজেই ইবাদত করতেন তা না, ওয়া আইকাযা আহলাহু, নিজে ইবাদত করতেন, সাথে সাথে নিজের পরিবার পরিজন যারা তার অধীনস্থ আছে, ইবাদতের জন্য সকলকে রাতে তিনি জাগাইতেন। রাত্রিবেলা যেমন সেহরির জন্য আমরা নিজের পরিবারের একজন আরেকজনকে জাগাই, ডাকি, উঠো সেহরি খাও। তো নবীজি সেহরি খাওয়ার জন্য ডাকতেন না, ইবাদত করার জন্য ডাকতেন। পরিবারের প্রতি সদস্যকে, তার স্ত্রীদেরকে, সকলকে তিনি জাগ্রত করতেন, জাগায়া দিতেন, উঠো, রমজানের শেষ দশক, ঘুমানোর সময় না, ইবাদতের সময়, ইবাদত করো। তো নবীজি যদি এই পরিমাণ ইবাদত করেন, নবীজির জন্য জান্নাতে যাওয়া আগের থেকে নির্ধারিত। নবীজির গুনাহ খাতা মাফ আগের থেকেই। এরপরেও তিনি এত বেশি ইবাদত করতেন, আল্লাহর সাথে কলবের সম্পর্কটাকে আরো মজবুত করার জন্য।
আমরা দুনিয়াতে যেভাবে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক বাড়ে, কিসের দ্বারা? যাতায়াতের দ্বারা, বিপদের সময় পাশে দাঁড়ানোর দ্বারা, সহযোগিতার দ্বারা সম্পর্ক কি হয়? গভীর হয়। আর আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হওয়ার মাধ্যম হলো বান্দা যত বেশি ইবাদত করবে, যত বেশি তার মনের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, যত বেশি আল্লাহকে অনুভব করবে, যত বেশি আল্লাহর সাথে তার তাআল্লুক মা আল্লাহ তৈরি হবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গভীর হবে। নবীজি গভীর সম্পর্কের জন্য রমজানের শেষ দশকে কি করতেন? ইবাদতের মাত্রা নিজেও বাড়াইতেন, পরিবারের সদস্যদেরকেও তিনি জাগ্রত করতেন। তো নবীজি যদি এ পরিমাণ ইবাদত করেন, উম্মত হয়ে আমরা শেষ রাতগুলোতে শুধু কেনাকাটা করতে মার্কেট করব, এই মার্কেটে পছন্দ না ওই মার্কেটে যাব, সেখানে পছন্দ না আরেক জায়গায় যাব, কি বলেন? নবীজি করতেন ইবাদত আর আমরা করি কি? মার্কেট। শেষ দশকে নবীজি ইবাদত করতেন আর শেষ দশকে আমরা করি মার্কেট। তাহলে নবীর কার্যক্রম যেটা ছিল রমজান ব্যাপী, আমরা সেখান থেকে লাইনচ্যুত হয়ে গেলাম, আমরা সেটাকে ধরলাম না। মুসলমানের প্রতিটা কাজ হবে ইবাদত। মুসলমান খাবে, সেটাও ইবাদত, কামাই করবে, এটাও ইবাদত, ব্যবসা করবে, এটাও ইবাদত, রাজনীতি করবে, সেটাও মুসলমানের ইবাদত। অনেকে মনে করে রাজনীতি ভিন্ন জিনিস, ইবাদত ভিন্ন জিনিস। আসলে ওই লোকটা বোঝে না ইসলাম কি জিনিস, সে বোঝে না। সে তো বাপে জন্ম দিয়েছে, জন্মসূত্রে মুসলমান, জানে না ইসলাম কি জিনিস। যদি জানতো তাহলে সে কখনোই ইসলামকে একটা ছোট্ট জিনিসের মধ্যে সীমাবদ্ধ করত না। ইসলাম বলতে সকল জিনিসের মধ্যে ইসলাম, ব্যবসার মধ্যে ইসলাম, খাওয়া দাওয়ার মধ্যে ইসলাম, ঘুমানোর মধ্যে ইসলাম, পায়খানা করার মধ্যে ইসলাম, প্রস্রাব করার মধ্যে ইসলাম, স্ত্রীর সঙ্গে সহবাস করার মধ্যে ইসলাম আছে। এমন কোনো স্থান নাই যেখানে ইসলাম নাই। তাহলে স্ত্রীর সঙ্গে সহবাস করাও যদি ইসলামের তরিকা থাকে, রাজনীতি করার মধ্যে কি ইসলাম আছে কিনা? আছে। সব জায়গায় ইসলাম আছে। কিন্তু আমাকে বুঝতে হবে, আমি মুসলমান হলে সব কিছু আল্লাহর জন্য করব, নিজের স্বার্থের জন্য না। কার স্বার্থে? আল্লাহর স্বার্থে। আল্লাহর সাথে সম্পর্ক আমার হবে। রমজানের শেষ দশক বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হওয়ার, গভীর থেকে গভীর, যত গভীরতার সাথে যায়, একজন প্রেমিক যেমন তার প্রেমিকার জন্য ব্যাকুল হয়ে যায়, একজন মুসলমান আল্লাহর প্রেমে পাগল পাড়া হয়ে ইবাদত করবে। এটাই হলো রমজানের শেষ দশকের শিক্ষা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। শেষ দশকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি, এটা হলো একটা কাজ। সেই সাথে শেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ একটা ফজিলত রেখেছেন। সুনান ইবনে মাজার 1664 নম্বর হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রমজান মাস আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমাদের মাঝে বক্তব্য পেশ করলেন। তিনি বললেন, ইন্না হাযা শাহরা ক্বাদ হাযারা লাকুম, এই রমজান মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে, এমনি এমনি আসে নাই। রমজানে ইবাদত করবা, বিশেষ করে ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজানে এমন একটা রাত আছে যেই এক রাতের ইবাদত 1000 মাস রাত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দান করবেন। 1000 মাস, 1000 মাস তথা হিসাব করলে 83 বছর 4 মাস হয়ে থাকে। আমরা কি সবাই 83 বছর হায়াত পাবো? কোনো গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? নাই।
কিন্তু এক রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াব ওই পরিমাণ না, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। নবীজি বলেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ ওয়া লা ইয়াহরুমু খায়রাহা ইল্লা মাহরুম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত, সে হলো হতভাগা। যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত, এই রাতে ইবাদত করতে পারে নাই, সে হলো হতভাগা। আর যেই লোকটা ইবাদত করতে পেরেছে সে হলো সৌভাগ্যশীল। তাহলে এই রমজানের শেষ দশকে ইবাদতের একটা আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হওয়ার জন্য আরেকটা হলো যে আমি যেন এই এক রাতের ইবাদত করে ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব অর্জন করতে পারি। এই জন্য রমজান মাসের শেষ দশকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি ইবাদত করতেন, উম্মতকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করেছেন, যেটাকে আমরা লাইলাতুল কদর হিসাবে চিনি। সহিহ বুখারী শরীফের 25 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াকিন নিয়ে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয় রাতের ইবাদত বলেন তো? এক রাতের ইবাদত। এক রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাসের বেশি সওয়াব। দ্বিতীয়ত, এই রাতে ইবাদত করলে জীবনের সব গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ পাকের ওয়াদা। এই রাতের মধ্যে যেই বান্দারা ইবাদত করে, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহির একটি কিতাব আছে ফাদাইলুল আওকাত, পুরা বছরের কোন সময়গুলোর মধ্যে কোন ইবাদতটা করলে বেশি ফজিলত, এই বিষয় নিয়ে হাদিসের একটি কিতাব। ওই কিতাবের 111 নম্বর হাদিসে তিনি বর্ণনা করেন, সূরা কদর যেটা আছে, সূরা কদরের 4 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শাআবী রহিমাহুল্লাহ একটা তাফসীর তিনি নিয়ে এসেছেন, তাসলিমুল মালাইকাতি লাইলাতুল কদরি আলা আহলিল মাসাজিদি হাত্তা ইয়াতুলুল ফজর। লাইলাতুল কদর যে রাত হয়, ওই রাতের ফজরের সময়ের আগ পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত যত বান্দা আল্লাহর ঘরে ইবাদত করে, আহলে মাসাজিদ যারা, মসজিদে যারা ইবাদত করে, আল্লাহর ফেরেশতাগণ ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিতে থাকে। লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতাগণ বান্দাদেরকে সালাম দিতে থাকে, যারা মসজিদে কি করে? ইবাদত বন্দেগী করে। আল্লাহ আমাদের সকলের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করুন। সকলে বলুন আমিন। এই লাইলাতুল কদর কেন আল্লাহ তাআলা দিয়েছেন? মুয়াত্তা মালিকের 1145 নম্বর হাদিসে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি পূর্বেকার নবীদের উম্মত যারা ছিল তাদের হায়াত, তাদের ইবাদত বন্দেগী, তাদের তাকওয়া, তাদের দিনদারিয়াত নিয়ে আলোচনা করতেছিলেন। তো আলোচনার এক পর্যায়ে নবীজি বললেন যে আগেকার নবীদের উম্মতেরা তারা কেউ কেউ 1000 বছর, 1000 মাস, কেউ এর চেয়ে বেশি তারা কি পাইতো? হায়াত পাইতো। 1000 বছর হায়াত, 300 বছর হায়াত, 500 বছর হায়াত। তো এত এত হায়াত পেয়ে তারা কেউ লাগাতার 500 বছর পর্যন্ত
আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন, কেউ 300 বছর পর্যন্ত একটানা আল্লাহর ইবাদত করেছেন। আগেকার নবীদের উম্মতের মধ্যে আমরা তো বেশিরভাগ শুনি যে আগেকার নবী রাসূল যারা ছিলেন তাদের উম্মতরা খারাপ ছিলেন। আমাদের কাছে শুধু এই মেসেজটাই আসে যে আগেকার নবীদের উম্মতরা খারাপিগিরি কি করেছেন, কিন্তু আগেকার নবীদের উম্মতদের মধ্যে ভালো মানুষও ছিলেন যারা ভালো কাজও করতেন। তো ওই ভালো দিকগুলো নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতেছিলেন। আলোচনার পরে সাহাবায়ে কেরাম আফসোস করতে লাগলেন, হায় আফসোস, আমাদের সেই 60-65 বছর 70 বছরের হায়াত আর তাদের 1000 বছরের হায়াত, 500 বছরের হায়াত, যদি আমরাও এত লম্বা হায়াত পাইতাম তাহলে তো আমরাও এই লং টাইম ইবাদত করলে আমাদেরও সম্মান মর্যাদা আল্লাহর কাছে বাড়তো। এই যে একটা আফসোস মনের মধ্যে সাহাবায়ে কেরামের, আল্লাহ তাআলার কাছে এই আফসোসটা খুবই পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, ও শেষ নবীর উম্মতেরা, ও সাহাবায়ে কেরাম, তোমাদের আফসোস আমি এটা বাকি রাখবো না, আমি তোমাদের আফসোসকে পুরা করে দেব। আমি ওই উম্মতেরা তারা 500 বছর ইবাদত করেছে, তারা 1000 বছর ইবাদত করেছে, 300 বছর ইবাদত করেছে, আর তোমরা যদি এক রাতের ইবাদত করো আমি আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোমাদেরকে দান করে দেব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন যাতে করে আমাদের ইবাদতের পাল্লাটা কি হয়, ভারী হয়, আমাদের আফসোস না থাকে আল্লাহ আমাদের উপরে কত বড় ইহসান করেছেন। তো অনেকের প্রশ্ন, লাইলাতুল কদর যদি জানি আজকের রাতে লাইলাতুল কদর কি আমল করব? লাইলাতুল কদরে স্পেশাল কোনো আমল নাই। স্বাভাবিক যেই আমল, প্রতি রাতের যেই আমল, সেই আমলে লাইলাতুল কদরের শুধুমাত্র একটা দোয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শিক্ষা দিয়েছেন, যদি তুমি জানতে পারো, বুঝতে পারো আজকের রাতটা লাইলাতুল কদর, তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবীজি শিক্ষা দিলেন আম্মা জান আয়েশাকে যে লাইলাতুল কদর জানতে পারলে এই দোয়াটা পড়বা। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ কোন জিনিসটাকে ভালোবাসেন বলেন তো? ক্ষমা করতে। আফু হলো আল্লাহর একটা গুণবাচক নাম, আসমায়ে হুসনা, যে হে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন। তুহিব্বুল আফওয়া, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি আফু, আপনি ক্ষমা করেন। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ফাআফু আন্নী, অতএব দয়া করে আজকের রাতে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বলেছিলাম লাইলাতুল কদরে ইবাদত করলে আল্লাহ গুনাহ খাতা কি করে দেন? মাফ করে দেন। তো লাইলাতুল কদর জানতে পারলে সবচেয়ে বড় ইবাদত হইল আল্লাহর কাছে নিজের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে নেওয়া। মাফ করে নেওয়া, মাফ করার জন্য একদিক থেকে দোয়া শিক্ষা দিয়েছেন, মাফ করানোর জন্য, মাফ পাওয়ার জন্য আরো যত আমল আছে, ইস্তেগফার করা, নামাজ পড়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, 2 হাত তুলে চোখের পানি ফেলানো, তওবা করা, যা করা দরকার এটা করে অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়াটাই হলো লাইলাতুল কদরের বড় একটা উদ্দেশ্য। আল্লাহ আমাদের সকলের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করুন, আমিন। তো লাইলাতুল কদর শুধু 27 রাত না, নবীজি লাইলাতুল কদরের জন্য প্রত্যেক রাত, রমজানের শেষ দশকের প্রত্যেক রাত, প্রতিটি রাতে নবীজি ইবাদত করতেন, বিশেষ করে বেজর রাতগুলোতে ইবাদত করতেন। তো আমরাও চেষ্টা করব যে রমজানের শুধু বেজর রাত না, শেষ দশকের 21, 22, 23, 24 এইভাবে 30 পর্যন্ত প্রতিটি রাত আমাদের জন্য ইবাদত মিস না হয়। প্রতি রাতের মধ্যে যেন তাহাজ্জুদ মিস না হয়, প্রতি রাতের মধ্যে যেন আওয়াবিন মিস না হয়, প্রতি রাতের মধ্যে আমরা কিছু দান খয়রাত করব,
প্রতি রাতে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে রোনাজারি করব, নিজের চোখের পানি ফেলবো। আল্লাহ আমাদের সকলের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করুন, সকলে বলুন আমিন। তো এই লাইলাতুল কদর তো সবাই পাইতে চায়, কি বলেন? পাওয়ার জন্য ঘরে বসে থাকলেই লাইলাতুল কদর মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যখন আপনি ঘরে থাকবেন বিভিন্ন ঝামেলা আপনাকে ধরবে, শয়তানে আপনাকে ধোঁকা দিবে। মানুষ শয়তান আছে, ইবলিশ শয়তান আছে, জিন শয়তান আছে, কত প্রকার শয়তান আছে। তো এই জন্য উত্তম হলো লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহর ঘরে থাকা। কোথায় থাকা? আল্লাহর ঘরে অবস্থান করা। আল্লাহর ঘরে অবস্থান করা সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে কি ছিলেন? নবী ছিলেন। ইব্রাহিম ও ইসমাঈল দুইজনকে লক্ষ্য করে আল্লাহ সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে এবং ইসমাঈলকে দুইজনকে নির্দেশ দিয়েছি। নির্দেশনা এসেছে কার পক্ষ থেকে বলেন তো? আল্লাহর পক্ষ থেকে। কার প্রতি? কাকে নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম এবং ইসমাঈল দুইজনকে। কিসের নির্দেশনা? এক নাম্বার নির্দেশনা হলো আনতাহিরা বাইতিয়া, তোমরা দুইজন মিলে বাইতুল্লাহ শরীফের পবিত্রতা রক্ষা করো। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে পবিত্র করো, বাইতুল্লাহ নির্মাণ করো, বাইতুল্লাহ যা কিছু দরকার, কাবা শরীফের যা কিছু দরকার, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটাকে মূর্তি থেকে দূরে রাখো, এটার পরিষ্কার পরিচ্ছন্নতা যা দরকার এই দুইটার ব্যবস্থা তোমরা করো। এক নাম্বার নির্দেশনা। দুই নাম্বার নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে ওয়াল আকিফিন বাইতিয়া লিত-তাইফিনা, যে তোমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, ব্যবস্থা করবা। এই ব্যবস্থাপনাটা হবে লিত-তাইফিনা, যাতে করে রমজান মাসে, যাতে করে প্রতি সময় লোকেরা এই বাইতুল্লাহকে তওয়াফ করতে পারে, তওয়াফকারীদের কোনো সমস্যা না হয়, তওয়াফকারীরা নির্বিঘ্নে তওয়াফ করতে পারে, সেই বন্দোবস্ত তোমরা দুইজন মিলে করো। ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করতে চায়, আল্লাহ বলেন যারা ইতিকাফ করতে চায় তারা যেন বাইতুল্লাহ নির্বিঘ্নে ইতিকাফ করতে পারে সেই ব্যবস্থা করো। ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করতে চায়, সেজদা করতে চায় তথা নামাজ আদায় করতে চায়, তারা যেন নির্বিঘ্নে বাইতুল্লাহ নামাজ পড়তে পারে। ও ইব্রাহিম ও ইসমাঈল, দুইজন মিলে সেই ব্যবস্থা করো। তাহলে আল্লাহ তাআলা ব্যবস্থা করতে বলেছেন কাদের জন্য? তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, নামাজ যারা পড়বে তাদের জন্য বাইতুল্লাহ শরীফে ব্যবস্থা করতে বলেছেন, বাইতুল্লাহকে পবিত্র রাখতে বলেছেন, বাইতুল্লাহকে সুন্দর করতে বলেছেন। তাহলে বলেন তো ইতিকাফের আমলটা কি নতুন না পুরাতন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের আগের থেকেই ইতিকাফ চলে আসছে, আগের থেকেই ইতিকাফ ছিল, যে কারণে আল্লাহ বলেন যারা ইতিকাফ করে ওদের ইতিকাফের ব্যবস্থা করো। ঠিক একইভাবে পৃথিবীতে যত মসজিদ আছে যেখানে জুমা হয়, 5 ওয়াক্ত হয়, মসজিদের পক্ষ থেকে ইতিকাফের ব্যবস্থা করা এলাকাবাসীর জন্য আবশ্যক। যেভাবে আল্লাহ ইব্রাহিম ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামকে নির্দেশনা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদির মসজিদের এলাকাবাসীদেরকে আল্লাহ নির্দেশনা দিয়েছেন মসজিদগুলোর মধ্যে ইতিকাফের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? ইতিকাফের ব্যবস্থা। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 2042 নম্বর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হওয়ার আগে বাইতুল্লাহ শরীফে ইতিকাফ করার জন্য মান্নত করেছিলেন। বাইতুল্লাহতে ইতিকাফ করার জন্য মান্নত করেছিলেন মুসলমান হওয়ার আগে। তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু ফিল জাহিলিয়া আন আ'তাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাহ শরীফে এক রাত ইতিকাফ করার, তথা একদিন এক রাত ইতিকাফ করার নিয়ত করেছিলাম, মান্নত করেছিলাম,
কিন্তু এখনো সেটা পূরণ করি নাই, এখন তো আমি মুসলমান হওয়ার আগেই তিনি কি করেছেন? মান্যত করেছিলেন। তো নবীজি তাকে বললেন, আউফি নাদারাকা, ও ওমর, তুমি তোমার মান্যত পুরা করো। বাইতুল্লাহতে একদিন এক রাত ইতিকাফের নিয়ত করেছিলাম মুসলমান হওয়ার আগে, এখন তো মুসলমান হয়েছো, তো মুসলমান অবস্থায় তুমি তোমার মান্যত পুরা করো। হাদিসের মধ্যে এসেছে ফাতাকাফা লাইলাতান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর মধ্যে একদিন এক রাত তিনি মুসলমান হওয়ার পরে কি করলেন? ইতিকাফ করলেন। তাহলে ইসলাম আসার আগেও ইতিকাফ ছিল নাকি ছিল না? বলেন। ছিল। হযরত ওমর মান্যত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আগেও ছিল, আল্লাহ তাকেও নির্দেশনা দিয়েছেন। এজন্য ইতিকাফ যে আমলটা, ইতিকাফ হয় তিন প্রকারের। একটা হলো ওয়াজিব ইতিকাফ, সুন্নত ইতিকাফ, আর একটা হলো মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো যখন কোনো ব্যক্তি মান্যত করে যে আল্লাহ, যদি আমি এবার মান্যত করলাম যে আমি আল্লাহর ঘরে বা অমুক জায়গায় অমুক মসজিদে আমি ইতিকাফ করব। এই মান্যত ইতিকাফের জন্য রমজান হওয়া শর্ত না। কেউ যদি ইতিকাফের নিয়ত করে মান্যত করে, তাহলে সে যে কোনো সময়, বছরের যে কোনো সময় সে আল্লাহর ঘরে মসজিদে কি করতে পারে? ইতিকাফ করতে পারে। অনেক সময় বলে কি যে আমার যদি অমুক কাজটা পূরণ হয় আমি ইতিকাফ করব, আল্লাহ যদি আমাকে সুস্থ করে আমি ইতিকাফ করব, আল্লাহ যদি আমার ব্যবসা বাণিজ্য ভালো করে দেয় আমি ইতিকাফ করব, করে কিনা নিয়াত? তো এই রকমের কোনো ব্যক্তি যদি মান্যত করে, ওই ব্যক্তির জন্য ইতিকাফ করা হলো কি? ওয়াজিব। দ্বিতীয় নাম্বার হলো সুন্নত ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হলো রমজানের শেষ 10 দিন, 20 রমজানের আসরের নামাজের পরে এসে ঢুকবেন, চাঁদ উঠার পরে আপনি ইতিকাফ শেষ করে বাসায় চলে যাবেন। যেটা এবছর আগামী মঙ্গলবার আসরের নামাজের পরে সূর্য ইফতারের আগেই, মাগরিবের আগেই ইতিকাফের জন্য বসে যেতে হবে এবং শেষ হবে চাঁদ উঠলেই ইতিকাফ কি হবে? শেষ হয়ে যাবে। এই রমজানের শেষ 10 দিন যে ইতিকাফ করা হয়, এই ইতিকাফ রোজা সহ করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এর বাহিরে আরেকটা হলো মুস্তাহাব ইতিকাফ, নফল ইতিকাফ। সেটা হলো এটার জন্য কোনো টাইম টেবিল নাই। যেমন আপনারা মসজিদে প্রবেশ করেছেন, যতক্ষণ মসজিদে আছেন নামাজ শেষ করা পর্যন্ত ইতিকাফের নিয়ত করেন। ইতিকাফের নিয়ত করলে যতক্ষণ মসজিদে থাকবেন সবাই ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন, নফল ইতিকাফ। এমনকি কোনো ব্যক্তি যদি মসজিদে একদিক থেকে প্রবেশ করে আরেক দিক থেকে বের হয়ে যায় কোনো কারণে, তখনও সে যদি ইতিকাফের নিয়ত করে, আল্লাহ তাআলা তাকে নফল ইতিকাফের সওয়াব দান করবেন। এটা হলো মুস্তাহাব নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, আর এটা হলো কি? নফল ইতিকাফ। এই জন্য মসজিদে প্রবেশ করার যে আদব, 5টা আদব আছে, এর মধ্যে একটা আদব হলো মসজিদে প্রবেশ করার সময় ইতিকাফের নিয়ত করা। আল্লাহ আমাদের সকলকে মসজিদের আদব রক্ষার তৌফিক দান করুন। তো ইতিকাফ করব কোথায়? সবচেয়ে উত্তম স্থান হলো ইতিকাফের জন্য বাইতুল্লাহ, মসজিদে হারাম, কাবা শরীফ। তারপরে হলো মসজিদে নববী, মদিনাতে নবীজির রওজার পাশে মসজিদে নববীতে। তৃতীয় নাম্বার হলো মসজিদুল আকসা। এই তিনটার সম্মান হলে একটার পর একটা। প্রথম বাইতুল্লাহ, কাবা, তারপরে মসজিদে নববী, তারপরে মসজিদে আকসা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস। এই তিনটার পরে পৃথিবীর সকল মসজিদ ইতিকাফের জন্য সমান, এগুলোর মধ্যে আর কোনো কম বেশি নাই। বাইতুল মুকাররমে ইতিকাফ করলে যেই সওয়াব, ওই বাদালদির মসজিদে ইতিকাফ করলো কি একই সওয়াব। প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মসজিদে ইতিকাফ করলো কি একই সওয়াব। এখানে বড় মসজিদ আর ছোট মসজিদ হওয়ার মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। পৃথিবীর সকল মসজিদ বাকি হলো কি এক সমানে। তো পুরুষেরা মসজিদে ইতিকাফ করবে, আর মহিলারা তাদের ঘরে নির্দিষ্ট একটা স্থান ইতিকাফের জন্য নির্ধারণ করবে।
সহিহ ইবনে খুজাইমার 1683 নম্বর হাদিসে এসেছে, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, মহিলাদের জন্য মসজিদের তুলনায় তাদের ঘরের নির্দিষ্ট একটা স্থানে নামাজ আদায় করার সওয়াব বেশি। সুবহানাল্লাহ। মহিলারা মসজিদে আসলে যে পরিমাণ সওয়াব পাবে, এই আমাদের উত্তরা সেক্টরে বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে না নাই? আছে। সেই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব মহিলারা, এর যে নিজের ঘরে নামাজের স্থানটাকে একটু আলাদা করে রাখতে পারলে ভালো। যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, বাড়িওয়ালা যারা আছেন, নামাজের জন্য ছোট্ট একটা আলাদা রুম করেন, একটা জায়গা করে রাখেন, এটাকে পুত পবিত্র রাখবেন, পরিষ্কার রাখবেন। এখানে মহিলারা নামাজ পড়বে, পুরুষেরা নামাজ পড়বে, মহিলারা ইতিকাফ করবে। ওই জায়গাটা ইবাদতের জন্য নির্ধারণ করেন, ওখানে কোনো কিছু কিতাব রাখেন, বই পুস্তক রাখেন। সে জায়গার মধ্যে গেলে যেন মসজিদের মধ্যে একটা অনুভূতি আপনার তৈরি হয়, যাদের সামর্থ্য আছে। তো মহিলারা ঘরে নামাজ পড়া মসজিদে নামাজ পড়ার তুলনায় সওয়াব বেশি। সহিহ ইবনে খুজাইমার 1683 নম্বর হাদিস। তো আমরা মহিলারাও ইতিকাফ করতে পারবে, পুরুষেরাও কি ইতিকাফ করতে পারবে। ইতিকাফ করলে শবে কদর পাওয়া কি হবে? সহজ হবে। শবে কদর পাওয়াটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফকে খুবই গুরুত্ব দিয়েছেন। আবু দাউদ শরীফের 2463 নম্বর হাদিসে এসেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মৃত্যু পর্যন্ত, বুখারী শরীফের 2026 নম্বর হাদিসে এসেছে, তিনি তার মৃত্যু পর্যন্ত জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। জীবনে কোনো রমজানে তিনি ইতিকাফ ছাড়েন নাই। যতদিন মৃত্যু হয় নাই ততদিন পর্যন্ত প্রতি রমজানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? ইতিকাফ করেছেন। কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করলেন, ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। কতদিন? 20 দিন ইতিকাফ করেছেন। কারণ ছিল তার আগের বছরে সফরের কারণে, যুদ্ধের কারণে রমজান মাসে তিনি ইতিকাফে বসতে পারেন নাই। সফরের কারণে তার ইতিকাফ ছুটে গিয়েছিল, যে কারণে গত বছরের ইতিকাফটাকে তিনি তার মৃত্যুর বছরে রমজান মাসে দ্বিতীয় দশক এবং তৃতীয় দশক, তথা তিনি 10 রমজানের শেষে 11 রমজানের শুরুতে ইতিকাফে বসে যান। একবারে 20 দিন তিনি কি করেন? ইতিকাফ করেছিলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নফল ইতিকাফকেও কাজা করেছেন। এই জন্য অনেক বান্দাদের এই হাদিস থেকে অনেকে ইস্তেমবাদ করেছেন যে অনেক সময় বিভিন্ন বান্দাদের বিভিন্ন আমল থাকে, যেই আমলটা কোনো কারণে নফল আমল থাকে, কোনো কারণে আজকে করতে পারলো না, তো এটাকে ধরে রাখার জন্য কাজা করে নেওয়া। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন যদি তার তাহাজ্জুদ কাজা হইতো কোনো কারণে, সেটাকে তিনি দিনের বেলা তাহাজ্জুদটা পড়ে নিতেন, কাজা হিসেবে পড়ে নিতেন, কিন্তু ছাড়তেন না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ করতেন, রমজান মাসে গুরুত্বের সাথে ইতিকাফ করতেন। তিনি একবার লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের প্রথম রোজায় তিনি ইতিকাফে বসে যান, কিন্তু প্রথম 10 দিন যাওয়ার পরও লাইলাতুল কদর সেবার হয় নাই। এরপরে আবার দ্বিতীয়বার, অর্থাৎ দ্বিতীয় দশক, মাঝের দশকে তিনি ইতিকাফ করেন। মাঝের দশক ইতিকাফ করার পরে সাহাবা ইকরামকে ডাকলেন, ডাকার পরে বললেন যে দেখো, আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রথম দশকে ইতিকাফ করলাম, দ্বিতীয় দশকে ইতিকাফ করলাম, কিন্তু লাইলাতুল কদর পাই নাই। আশা করতেছি লাইলাতুল কদর শেষ দশকে হবে। অতএব তোমরা ইতিকাফ করতে যারা ইচ্ছুক তারা মসজিদে চলে আসো, আল্লাহর ঘরে ইতিকাফ করো আমার সাথে। এই বয়ানের পরে সাহাবা ইকরাম, অনেক সাহাবা ইকরাম নবীজির সঙ্গে আল্লাহর ঘরে কি করেছেন? ইতিকাফ করেছেন। ওই বছর নবীজি পুরা রমজান মাস ইতিকাফ করেছেন, পুরা রমজান মাসে ইতিকাফ করেছেন। আল্লাহ আমাদের সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুন। ইতিকাফ করা অবস্থায় মৌলিক একটা বিষয়, সেটা হচ্ছে আবু দাউদ শরীফের 2473 নম্বর হাদিসে এসেছে, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, as-sunnatu 'alal mu'takifi আল্লাহ ইয়াউদা মারিদান। ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফ করা অবস্থায় সে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাইতে পারবে না।
ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, মসজিদের বাহিরে কোনো জানাজা হলে সেখানেও সে অ্যাটেন্ড করতে পারবে না। ওয়ালা ইয়ামুসা ইমরাতান, ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রীর কাছে যাইতে পারবে না, স্ত্রী স্বামীর কাছে যাইতে পারবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, একান্ত প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে ইতিকাফ করা অবস্থায় যাওয়া যাবে না। যদি একান্ত প্রয়োজন ছাড়া কেউ মসজিদের বাহিরে চলে যায় এবং মহিলারা তার ইতিকাফের স্থান থেকে বাহিরে যায়, তাহলে ইতিকাফ থাকবে না, ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তো বাহিরে যাওয়ার নীতিমালা কি? উলামা ইকরাম এক্ষেত্রে নীতিমালা বলেছেন, একান্ত প্রয়োজন বলতে পায়খানা প্রস্রাবের প্রয়োজন আছে কি না? অনেক সময় ইতিকাফকারী ব্যক্তির মসজিদে ইতিকাফ করতেছে কিন্তু তার উপরে গোসল ফরজ হইতে পারে কি না? তাহলে গোসল ফরজ অবস্থায় তাকে বাহিরে যেতে হবে কি না? বাহিরে যেতে হবে। ঠিক একইভাবে মহিলাদের ক্ষেত্রেও তাদেরও প্রয়োজন আছে। তো একান্ত প্রয়োজন, এই রকমের কোনো প্রয়োজন যদি থাকে, সেই প্রয়োজনের জন্য মসজিদের বাইরে যাওয়ার অনুমতি আছে। কিন্তু প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া, শরঈ প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে এক মুহূর্তের জন্য যদি কোনো ব্যক্তি যায়, ওই ব্যক্তির ইতিকাফ আর থাকে না, ইতিকাফ নষ্ট হয়ে যায়। তো একটা হলো কি, একান্ত প্রয়োজনে বের হয়ে যাওয়া। অনেকে যদি মনে করে যে না, আমি ইবাদতের জন্য বের হব, কোনো ইবাদতের জন্য, আল খুরুজ লি তাআ লা তাজিবু আলাই, ইবাদতের জন্য বের হওয়া যাবে না। যেমন কোনো রোগীকে দেখতে যাওয়া, জানাজায় অ্যাটেন্ড করা, বাহিরে কোনো ভালো কাজে যাওয়া, ইতিকাফ করা অবস্থায় অন্য কোনো ভালো কাজে মসজিদের বাহিরে যাওয়া যাবে না, শুধু মসজিদেই তাকে থাকতে হবে। এই নীতিমালা, মৌলিক নীতিমালা ফলো করে যদি ইতিকাফ করে, আশা করা যায় তার ইতিকাফটা ফলপ্রসূ হবে। এই ইতিকাফ দ্বারা আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক তৈরি হবে এবং সে শবে কদরও ইনশাআল্লাহ পেয়ে যাবে। হাদিসের মধ্যে ইতিকাফের কিছু ফজিলত বয়ান করা হয়েছে। শুআবুল ঈমান নামক কিতাবের 3679 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব পয়দা করে দেন। সুবহানাল্লাহ। 3 খন্দক বলতে খন্দকের পরিমাণ হলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, সূর্য উঠা সূর্য ডুবা, এখানে যে পরিমাণ দূরত্ব, এইরকম 3টা দূরত্ব আল্লাহ তাআলা ইতিকাফকারী এবং জাহান্নামের মাঝে এই রকমের 3টা দূরত্ব আল্লাহ তাআলা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ইতিকাফ করলে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, যদি ইতিকাফটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। মুসনাদুল ফেরদাউস কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াকিন ও ইখলাসের সাথে ইতিকাফ করবে, আল্লাহ তার বিগত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। ইবনে মাজার 1781 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবীজি বলেন, হুয়া ইয়াকিফুজ যুনুব, আল মু'তাকিফ হুয়া ইয়াকিফুজ যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী যখন নিজেকে গুনাহ থেকে দূরে রাখে, মসজিদে ইতিকাফ করা অবস্থায় সে তো গুনাহ থেকে নিজেকে দূরে রেখেছে, চোখের গুনাহ, এরপরে কানের গুনাহ, এরপরে ব্রেনের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, বিভিন্ন গুনাহ হয় মানুষের। নিজেকে যখন সে গুনাহ থেকে দূরে রেখেছে, তো গুনাহ থেকে দূরে রাখার ওসিলায় যত নেক আমল আছে, এই বান্দা যতগুলো নেক আমল করলে অন্য অন্য বান্দারা এই সময়ের মধ্যে, তারা আশেপাশের যত বান্দারা যত নেক আমল করবে, আল্লাহ তাআলা ইতিকাফকারীর আমল নামায় ওই নেক আমলের সওয়াব দান করে দিবেন। নেক আমল করে নাই, একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, সে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতে পারলো না, একটা জানাজা মসজিদের বাহিরে হচ্ছে, সে জানাজায় অ্যাটেন্ড করতে পারলো না, এরকমের ভালো ভালো কাজ করতে পারে নাই ইতিকাফ করার কারণে, কিন্তু আল্লাহ তাআলা এই যত ভালো কাজ আছে সে না করার ফলেও আল্লাহ তাআলা আমল নামার মধ্যে এই ভালো কাজের সওয়াব দান করবেন। এজন্য ভাই, যাদের সুযোগ আছে
নিজের পরিবার পরিজন সবসময় থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে। অসুস্থ হলে কিন্তু ঠিকই আপনি মেডিকেলে যান, আপনার পরিবারও আপনার সাথেই থাকে, আপনার ব্যবসা পড়ে থাকে, আপনার কাজ পড়ে থাকে, আপনার ঝামেলা পড়ে থাকে, কোনো কিছু আপনার জন্য আটকায় না। রমজানের শেষ দশক যদি হাসপাতালে ভর্তি হইতে হয় তাহলে মার্কেট করতে পারে বলেন? মার্কেট ছাড়াই কিন্তু তার রমজান কেটে যায়। এজন্য রমজানের উদ্দেশ্য যেটা, আল্লাহর সাথে গভীর সম্পর্ক, এরপরে এতেকাফ করে শবে কদর পাওয়া, নিজের গুনাহ খাতা মাফ করা। আমরা সকলেই এই ইবাদতগুলো করার জন্য আমরা নিজের মনকে প্রস্তুত করি। ব্যবসা বাণিজ্য সারা জীবন করলাম, আমার নিজের পরিবারের জন্য সারা জীবন কাজ করলাম, এত কিছু করলাম, কিন্তু এই সময়টা যেন আমি ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা সদকাতুল ফিতরের উপরে বিস্তারিত আলোচনা করব। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন সদকাতুল ফিতর 110 টাকা নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ 2800-এর উপরে নির্ধারণ করা হয়েছে। তা আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে, দিন মেনে এর উপরে চলার ও আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন কবলাল জুমা আচার